হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মার্চ আইসিএসসি 2024 এর যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে তার জন্য আমরা গোটা উইক জুড়ে যে আইসিএসসি স্পেশাল লাস্ট টাইম সাজেশন সিরিজের ভিডিও আপলোড করে চলেছি প্রত্যেক দিন। তার ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, তোমরা ভালোভাবে ভিডিওটি পছন্দ করছো, লাইক করছো এবং শেয়ার করছো। তো আজকে আমাদের স্পেশাল টপিক হচ্ছে চ্যাপ্টার 5 নিউমেরিক্যাল স্পেশাল। এই চ্যাপ্টার 5 এর নিউমেরিক্যাল স্পেশালে আমরা গেল-লুসেক্স ল এর অঙ্ক, অ্যাভোগাড্রোস ল এর অঙ্ক, মোল কনসেপ্ট, স্টয়চিওমেট্রি এবং এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার অঙ্ক দেখব এবং সলভ করার চেষ্টা করব। আশা করছি এই ধরনের অঙ্ক এক্সাক্ট এরকম না দিলেও তোমাদের এই প্যাটার্নের অঙ্ক আগামী 11th মার্চে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ভালো স্কোর করতে পারবে। নিউমেরিক্যাল কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা খুব ভালো করে যেও এবং ফুল মার্কস এখান থেকে কিন্তু পাওয়া যায়। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই যে নিউমেরিক্যাল অনেকে ভয় পাচ্ছে, মোল কনসেপ্ট অনেকে বুঝতে পারছে না, কিন্তু সেটা কিন্তু খুবই সোজা টপিক, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিও শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো বা আজকের ভিডিওতে আমার চ্যানেলকে প্রথম দেখছো এবং আইসিএসসি এক্সাম দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু আইসিএসসি ফুল সিলেবাস কভার পেয়ে যাবে প্লে লিস্টে গেলে। এবং সেই সঙ্গে আগামীতে যারা নিট বা জেই দেবে অথবা 11-12 সায়েন্স নেবে এবং কেমিস্ট্রি সাবজেক্ট তোমাদের কম্পালসারি হিসেবে থাকবে, তারা এই চ্যানেলে 11-12 কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ সলিউশন এবং সেই সঙ্গে নিট যেই জন্য শর্ট ট্রিকের মাধ্যমে সলিউশনও কেমিস্ট্রিতে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো আমাদের চ্যাপ্টার 5 আজকে নিউমেরিক্যাল স্পেশাল বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ফ্লুরিন, সোডিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন Na3AlF6। Na3AlF6 টা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রায়োলাইট, আমাদের যেটা হল হেরাল্ড প্রসেসে ইউজ করা হয়। তো সেখানে পার্সেন্টেজ বার করতে বলেছে, যেখানে অ্যাটমিক মাস বলে দিয়েছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর ফ্লুরিনের। তাহলে এইখানে সলিউশন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সবার আগে মলিকুলার মাস বার করতে হবে Na3AlF6 এর। সো মলিকুলার মাস অফ Na3AlF6 ইজ কত হবে? দেখো সোডিয়াম, একটা সোডিয়ামে কত 23, তাহলে তিনটে সোডিয়ামে কত হবে 3 × 23, প্লাস অ্যালুমিনিয়াম কটা আছে একটা, তাহলে 27, প্লাস ফ্লুরিন কটা আছে ছটা, তাহলে 6 × 19। এইটা হবে তার মলিকুলার মাস। এবার এই মলিকুলার মাসটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 210। এটা হচ্ছে টোটাল কম্পাউন্ডার মলিকুলার মাস। নাও পার্সেন্টেজ, সো পার্সেন্টেজ অফ ফ্লুরিন, ফ্লুরিনের পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হবে? কতটা ফ্লুরিন আছে এই কম্পাউন্ডে? ফ্লুরিন আছে দেখো 6 × 19, that is 114, ডিভাইড বাই টোটাল মাস, that is 210 × 100। এটা করলে যেটা আসবে সেটাই হবে আমাদের পার্সেন্টেজ এবং সেই পার্সেন্টেজটা আসছে আমাদের 54.2%। ক্যালকুলেশন গুলো তোমরা করলেই কিন্তু এই ধরনের আনসার তোমরা পেয়ে যাবে। একই রকম ভাবে যদি আমরা পার্সেন্টেজ অফ সোডিয়াম বার করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ সোডিয়াম কত হবে? সোডিয়াম কত আছে দেখো 3 × 23 ডিভাইড বাই 210 × 100। এটা করলে আমরা আনসার আসছে আমাদের 32.8%। 32.8%। একই রকম ভাবে পার্সেন্টেজ অফ আমাদের বের করতে হবে আর অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম কত আছে দেখো, অ্যালুমিনিয়াম আমাদের একটাই আছে, সেটা কত 27, তাহলে 27 ডিভাইড বাই 210 × 100। এটা করলে আমাদের আনসার কত আসবে? এটা করলে আমাদের আনসার আসবে 12.8%। তো এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজের নিউমেরিক্যাল খুব সহজে করে ফেলতে পারবো। সবার আগে পার্সেন্টেজের নিউমেরিক্যালে আমাদের মলিকুলার মাস বার করতে হবে কম্পাউন্ডটার, তারপর বার করতে হবে সেই কম্পাউন্ডে ওই এলিমেন্ট গুলোর মাস কত, তাহলে ওই এলিমেন্ট গুলোর মাস ডিভাইড বাই টোটাল মাস ইনটু 100 করলেই কিন্তু আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। নেক্সট 2 দাগ কি বলেছে? The amount of each reactant required to produce 750 ml of CO2, অর্থাৎ 750 ml CO2 প্রডিউস করতে গেলে আমার কতখানি প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট দরকার হবে, যেখানে 2 ভলিউম অফ কার্বন মনোক্সাইড কম্বাইন করছে 1 ভলিউম অফ অক্সিজেন গ্যাসের সঙ্গে আর প্রডিউস করছে 2 ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। এই হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এটা সলিউশন যদি আমরা আসি, তাহলে আমরা কি দেখব? আমাদের দরকার কতখানি কার্বন মনোক্সাইড আর কতখানি অক্সিজেন গ্যাস লাগছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ভলিউম অফ CO2
is produced by 2 volume of CO, তাহলে 1 volume of CO2 is produced by 1 volume of CO, তাহলে কত ভলিউম CO2 লাগবে 750 ml, তাহলে 750 ml of CO2 will be produced by 750 ml of CO. Similarly, যদি এখানে আরেকটা অঙ্ক করি, আমরা কি বলেছি আমার অক্সিজেন কতটা লাগবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 volume of CO2 is produced by 1 volume of oxygen, তাহলে 1 volume of CO2 is produced by 1/2 volume of oxygen, তাহলে 750 ml of CO2 is produced by 750 by 2, that is 375 ml of oxygen. তো এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। নেক্সট, দ্য ভলিউম অকুপাইড বাই 80 গ্রাম অফ CO2 at STP, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা 2 এর 1, সেক্ষেত্রে আমাদের মোল নাম্বার বার করতে হবে, তাহলে মোলস অফ CO2 কত বেরোবে আমাদের, দ্যাট ইজ গিভেন মাস কত 80 ডিভাইড বাই 44, এটা করলে আমাদের 1.81 আসবে, তাহলে নাম্বার অফ মোলস কত এত, at STP 1 mole gas occupies কতখানি ভলিউম 22.4 লিটার অফ ভলিউম, তাহলে 1.81 মোল গ্যাস অকুপাই করবে কত, এটাতে মাল্টিপ্লাই করব 22.4 ইন্টু 1.81, দ্যাট ইজ সামথিং 40 পয়েন্ট সামথিং আসবে, 40.72 বা সামথিং এরকম আসবে, এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে। আমি জাস্ট ক্যাটাগরি ওয়াইজ আমি জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি কিভাবে নিউমেরিক্যাল করতে হবে, তোমরা কিন্তু ক্যালকুলেশনটা নিজের দায়িত্ব করবে, ক্যালকুলেশন একটু এদিক ওদিক হতে পারে। 3 নম্বর কি বলেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ মলিকুলস ইন 4.4 গ্রাম CO2, তাহলে আমার CO2 মলিকুলার মাস মোলার মাস কত, মোলার মাস অফ CO2 হচ্ছে কত আমাদের 44 গ্রাম, তাহলে মোলস কত হবে CO2, that is given mass 4.4 divided by 44, that is 0.1, তাহলে মলিকুলস কত হবে, মলিকুলস হবে যত নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, that is 6.023 into 10 to the power 23, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 6.023 into 10 to the power 22, এতগুলো মলিকুলস থাকবে। তো এইভাবে কিন্তু আমরা 2 দাগের সমস্ত অঙ্ক করে ফেললাম। নেক্সট আমরা 3 দাগের অঙ্কটা দেখবো। 3 দাগের অঙ্ক কি বলছে, এ সিলিন্ডার কন্টেন্স 68 গ্রাম অফ অ্যামোনিয়া অ্যাট এসটিপি, হোয়াট ইজ দ্য ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস, তাহলে এখানে আমাদের মোল নাম্বার বার করতে হবে, মোল নাম্বার বার করতে গেলে মোলার মাস আগে লাগবে, তাহলে মোলার মাস অফ অ্যামোনিয়া কত আমরা জানি 14 যোগ 3 17 গ্রাম, তাহলে মোলস অফ অ্যামোনিয়া, মোলস অফ অ্যামোনিয়া কত হবে, গিভেন মাস কত 68 ডিভাইড বাই 17, দ্যাট ইজ 4, তাহলে ভলিউম কত হবে, এক মোলের ভলিউম কত 22.4, তাহলে 4 মোলের ভলিউম কত হবে 4 ইন্টু 22.4 লিটার, দ্যাট ইজ 89.6 লিটার। এটা এক দাগ হয়ে গেল আমার। 2 দাগ কি বলছে, হাউ মেনি মোলস, আমরা দেখতেই পাচ্ছি 4 মোলস অফ অ্যামোনিয়া আছে। নেক্সট, হাউ মেনি মলিকুলস অফ অ্যামোনিয়া, তাহলে এক মোলে মলিকুল থাকে কত, এক মোলে মলিকুল থাকে 6.023 into 10 to the power 23 molecules, 4 মোলস এ মলিকুল থাকবে কত, 4 মোলস এ মাল্টিপ্লাই করব 6.023 10 to the power 23 multiplied by 4, এটা করলে আমাদের आंसर আসবে 24.092 into 10 to the power 23। এইভাবে কিন্তু আমরা মোল কনসেপ্ট আর পার্সেন্টেজের অঙ্ক খুব সহজে করে ফেলতে পারবো। পরের সেগমেন্টে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা এবং ভেপার ডেনসিটি অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো পরের সেগমেন্টে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা, ভেপার ডেনসিটি এন্ড মলিকুলার ফর্মুলা রিলেটেড নিউমেরিক্যাল এবং সেই সঙ্গে স্টয়চিওমেট্রি একটি নিউমেরিক্যাল আমরা দেখে নেব। কি বলছে 4 দাগ,
Find the empirical formula and molecular formula of organic compound from the data. যেখানে আমার কার্বন বলে দিয়েছে এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট এন্ড নাইট্রোজেন এত পার্সেন্ট, ভেপার ডেন্সিটি 39.5 এবং সেই সঙ্গে তাদের অ্যাটমিক মাস বলে দিয়েছে। তাহলে সলিউশনে আসবো। সলিউশনে কি করতে হবে, আমাদের একটি চার্ট করতে হবে। চার্ট কেমন হবে, ফার্স্টে আমার বাঁদিকে থাকবে এলিমেন্ট, কোন কোন এলিমেন্ট প্রেজেন্ট আছে, তারপরে আমাদের থাকবে পার্সেন্টেজ, তারপরে থাকবে অ্যাটমিক মাস, তারপরে থাকবে রিলেটিভ অ্যাটমিক রেশিও, তারপরে থাকবে সিম্পলেস্ট রেশিও। এই হচ্ছে আমাদের অঙ্ক করার প্যাটার্ন। তাহলে আমাদের কে কে আছে এখানে, এখানে আছে কার্বন আছে, হাইড্রোজেন আছে আর নাইট্রোজেন আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন এন্ড নাইট্রোজেন আমরা এই চার্টটা করে নিই। কার্বন কত পার্সেন্ট বলা আছে, 75.92%, হাইড্রোজেন বলা আছে 6.32% and নাইট্রোজেন বলা আছে 17.76%। তাহলে আমাদের এখানে অ্যাটমিক মাস বলা আছে কত, কার্বনের 12, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14। তাহলে আমাদের রিলেটিভ অ্যাটমিক রেশিও কি হবে, 75.92 ডিভাইড বাই 12 করলে আমরা পাবো 6.32, এখানেও কত পাবো 6.32, এখানে কত পাবো 1.26। এবার আমাদের জাস্ট সিম্পলেস্ট রেশিও মানে কি 1.26 দিয়ে 1.26 কে ডিভাইড করতে হবে, তাহলে এখানে 1 পাবো, কারণ এখানে আমাদের যেটা লোয়েস্ট নাম্বার আছে সেটা দিয়ে বাকিদের ডিভাইড করতে হবে। তাহলে 6.32 ডিভাইড বাই 1.26, এটা করলে আমরা 5 পাবো। এখানে 6.2632 ডিভাইড বাই 1.26, এটা করলেও আমরা 5 পাবো। তাহলে আমাদের সিম্পলেস্ট রেশিও কত হলো, কার্বন 5টা, হাইড্রোজেন 5টা, নাইট্রোজেন 1টা। সো দ্য এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা কত আসবে আমাদের, C5H5N। নাও এম্পিরিক্যাল ফর্মুলা মাস, এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত আসবে, কার্বন আছে 5টা, তাহলে 5 গুণ 12 যোগ 5 গুণ 1 যোগ নাইট্রোজেন আছে 14, এটা করলে আমরা পাবো 79। না মোলার মাস বা মলিকুলার মাস কত আসবে, মলিকুলার মাস হচ্ছে 2 ইন্টু ভেপার ডেন্সিটি, 2 ইন্টু ভেপার ডেন্সিটি কত আছে 39.5, দ্যাট ইজ আমার 79। তাহলে n কত হবে, মলিকুলার ফর্মুলা মাস ডিভাইড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস, that is 79 by 79, that is 1. So molecular formula will be empirical formula তার হোল n, এম্পিরিক্যাল ফর্মুলা কত পেয়েছি C5H5N, তাহলে n কত 1, তাহলে আমার আনসার হবে C5H5N। তাহলে আমার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে C5H5N and মলিকুলার ফর্মুলা হচ্ছে C5H5N। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো, এবং এর সঙ্গে C4H10 এর একটি কম্পাউন্ডের যে আমার এম্পিরিক্যাল ফর্মুলা বার করা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে। তো তোমরা এই ক্যাটাগরিতে করলেই কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে। খুব সহজে আমাদের ফার্স্টে কি করতে হবে, এলিমেন্টের এই ছকটা করে ফেলতে হবে, সিম্পলেস্ট রেশিও, যেখানে ফার্স্টে পার্সেন্টেজ লিখতে হবে, তারপর অ্যাটমিক মাস, তারপর পার্সেন্টেজটাকে অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করলে আমরা রিলেটিভ রেশিও পেয়ে যাব। রিলেটিভ রেশিওর মধ্যে যেটা সবথেকে স্মলেস্ট হবে সেটা দিয়ে সবাইকে ডিভাইড করতে হবে, সবাইকে যখন ডিভাইড করব করে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে সিম্পলেস্ট রেশিও। এবার ইন কেস এখানে যদি হোল নাম্বার না আসে তাহলে নিয়ারেস্ট হোল নাম্বার নিয়ে যেতে হবে, আর কোথাও যদি 2 আর 1.5 আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো ওইভাবে কিন্তু আমরা নিয়ারেস্ট হোল নাম্বার নিয়ে যেতে পারবো এবং তারপরে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বার করে ফেলবো।
সেখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা মাস পেয়ে যাব। তারপরে মলিকুলার মাস কি করে বার করবো, ভেপার ডেন্সিটি দেওয়া থাকলে 2 মাল্টিপ্লাইড বাই ভেপার ডেন্সিটি, তাহলে সেখান থেকে n ইকুয়াল টু কি মলিকুলার ফর্মুলা মাস ডিভাইড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস, সেখান থেকে আমি হোল নাম্বারটা পেয়ে যাব। আর মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু আমরা জানি এম্পিরিক্যাল ফর্মুলা হোল n, সেখানে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বসিয়ে n এর জায়গায় যে ভ্যালুটা আসবে সেটা পুট করবো। এখানে 1 পেয়েছি, এখানে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, যা থাকবে তাই। নেক্সট 5 দাগ স্টয়চিওমেট্রি। দেখো স্টয়চিওমেট্রি অঙ্ক বলেছে ক্যালকুলেট দ্য মাস অফ KClO3 রিকোয়ার্ড টু প্রডিউস এত লিটার অফ অক্সিজেন গ্যাস অ্যাট STP, যেখানে আমার রিঅ্যাকশনটা দেওয়া আছে, এবং সেই সঙ্গে বলেছে ক্যালকুলেট দ্য মলিকুলস অ্যান্ড মোলস অফ অক্সিজেন ইন দ্য অ্যাবাভ রিঅ্যাকশন। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে সবার আগে KClO3 যেটা আছে তার মলিকুলার মাস বার করে ফেলতে হবে। তাহলে আমি যদি বার করি মোলার মাস অফ KClO3, মোলার মাস অফ KClO3 সেটা কত আসবে, দেখো পটাশিয়াম কত আছে একটা, তাহলে 39 প্লাস Cl কত আছে, Cl আছে আমার তিনটে থাকলে কি হবে 35.5 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস অক্সিজেন আছে কটা, তিনটে, সরি এক্সট্রিমলি সরি, Cl আছে একটা, তাহলে 35.5 আর অক্সিজেন আছে তিনটে, তাহলে 3 ইন্টু 16, এটা করলে আমরা পাবো 122.5 গ্রাম, 122.5 গ্রাম। তাহলে এই হলো আমাদের মোলার মাস অফ পটাশিয়াম ক্লোরেট। এবার আমাকে রিঅ্যাকশনটা লিখতে হবে। রিঅ্যাকশনটা কি আছে, 2KClO3, সেখান থেকে আমরা পাচ্ছি 2KCl প্লাস 3O2। দেখো খুব সোজা, এখানে কি দেখতে পাচ্ছি 2 মোল, এখানে কত দেখতে পাচ্ছি 3 মোল। আমায় যেহেতু অক্সিজেন বার করতে বলেছে তার জন্য আমি অক্সিজেনটা লিখছি, কারণ আমাকে এখানে বার করতে বলেছে ক্যালকুলেট দ্য মাস অফ পটাশিয়াম ক্লোরাইড রিকোয়ার্ড টু প্রডিউস এত লিটার অফ অক্সিজেন অ্যাট STP। যেহেতু আমাকে অক্সিজেন বার করতে বলেছে তার জন্য আমি কিন্তু অক্সিজেন নিচে লিখলাম, যদি পটাশিয়াম ক্লোরাইড বলতো তাহলে পটাশিয়াম ক্লোরাইড নিচে 2 মোল লিখতাম, একই ব্যাপার। তাহলে এখানে 2 মোল মানে কি 1 মোলের মাস কত, এত, তাহলে 2 মোলের মাস কত হবে 2 ইন্টু 122.5 গ্রাম। 1 মোলের STP তে ভলিউম কত যে কোনো গ্যাসের আমরা জানি 22.4 লিটার, তাহলে 3 মোলের ভলিউম হবে 3 ইন্টু 22.4 লিটার। এবার আমাকে লিখতে হবে এতখানি দরকার, মানে এতখানি KClO3 দরকার এত লিটার থেকে, তাহলে এত লিটার প্রডিউস হয় এত লিটার থেকে, এত লিটার প্রডিউস হবে কত গ্রাম থেকে, তাহলে লিখলে বুঝতে পারবে 3 ইন্টু 22.4 লিটার অফ অক্সিজেন ইজ প্রডিউসড বাই 2 ইন্টু 122.5 গ্রাম KClO3। নেক্সট তাহলে আমার 6.72 লিটার প্রডিউস হবে কত থেকে, 6.72 লিটার অফ অক্সিজেন ইজ প্রডিউসড বাই 2 ইন্টু 122.5 ইন্টু 6.72 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4, তাহলে এত গ্রাম KClO3 থেকে পাবো। এটার আনসার নিয়ারলি আসবে আমার 24.5 গ্রাম KClO3। নেক্সট এক দাগ হয়ে গেল আমার। এবারে 2 দাগে কি বলছে, ক্যালকুলেট দ্য মোলস এন্ড মলিকুলস প্রেজেন্ট ইন অক্সিজেন ইন দ্য অ্যাবাভ রিঅ্যাকশন। তাহলে মোলস অফ অক্সিজেন কি হতে হবে, মোলস অফ O2 আমার আসবে STP তে 1 মোলের ভলিউম যদি 22.4 লিটার হয় 6.72 কত মোলের ভলিউম হবে, তাহলে আমরা কত হবে গিভেন ভলিউম ডিভাইড বাই মোলার ভলিউম, সেটা কত আসবে 0.3 মোলস, তাহলে মোল নাম্বার বেরিয়ে গেল। তারপরে বলেছে আমার মোলস এর পরে মলিকুলস, তাহলে মলিকুলস কত হবে মোল নাম্বার মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে এটা নিয়ার অ্যাবাউট আসবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এইভাবে কিন্তু আমরা এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড স্টয়চিওমেট্রি অঙ্কগুলো করে আসতে পারবো। তাহলে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডেফিনেশন পড়তে হবে, গ্যালিউসিক্স ল, অ্যাভোগাড্রোস ল, এবং সেখানকার ছোট ছোট যে অঙ্কগুলো আছে মলিকুল নাম্বার বার করা, সেটা আমি আর দেখালাম না। তারপরে তোমাদের পড়তে হবে পার্সেন্টেজ কম্পোজিশনের নিউমেরিক্যাল, তারপরে আসবে মোল কনসেপ্ট, মোলের বিভিন্ন ছোট ছোট অঙ্ক বার করা থাকতে পারে, ভেপার ডেনসিটি মোলার মাসের অঙ্ক থাকতে পারে MCQ তে, সেখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা অঙ্ক থাকতে পারে, এবং স্টয়চিওমেট্রি এই ধরনের অঙ্ক দিতে পারে, এবং মোল নাম্বার বার করা থেকে কোনো একটা কম্পাউন্ডের মাস দিয়ে সেখান থেকে মোল নাম্বার, মলিকুল নাম্বার, ভলিউম সবকিছু বার করা অঙ্ক থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না।
তো আর তোমরা 10 ইয়ার্স অবশ্যই সলভ করে যাও এবং সেই সঙ্গে স্পেসিমেন পেপার, আশা করছি ওখান থেকে তোমরা অনেক কিছু এক্সামে পেয়ে যাবে। তোমাদের জন্য বেস্ট অফ লাক ফর 11th মার্চ এক্সাম। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।